আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই বলেন শুধু বাংলাদেশ উন্নতি নাই, উন্নতি নাই, উন্নতি নাই। উন্নতি আসবে কোত্থেকে? বাংলাদেশে যে পরিমাণে বিদ্যুৎ যায় পৃথিবীর কোথাও এরকম বিদ্যুৎ যায় না। আমি গত 3 বছর 3.5 বছর ধরে সৌদি আরবে আছি। আমি কোনোদিন দেখলাম না 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাইতে, কোনোদিন দেখি নাই। সৌদি আরবে যে পরিমাণ কারেন্ট অপচয় হয় পৃথিবীর আর কোথাও হয় কিনা আমি জানি না। কারণ একটা বাসায়, মানে বাসা বাদ, একটা রুমে, একটা বাড়ি বাদ, একটা রুমে যে পরিমাণ লাইটিং করা হয় ওই পরিমাণ লাইটিং আমাদের বাংলাদেশের পুরো এলাকায় মনে করা হয় না, আমার যা মনে হয়। আর একটা বাড়ির কথা বাদ, বা কোনো রেস্টুরেন্ট বা কোনো যে কোনো জায়গার কথা বাদ, শুধু আমি একটা বাড়ি দিয়া বাসা দিয়া শোনা বুঝাইলাম। সেখানে বাংলাদেশে হয়তো একটা বাড়িতে যদি বড় একটা বাড়ি হয় 18-20 স্কোয়ার একটা বাড়ি যদি হয়, 10টা 12টা 15টা লাইট জ্বলে, এর বেশি জ্বলার কথা না। তো নাই, এসি তো নাই, আছে সরকার একটা ফ্যান আর কি বলে লাইট, বাস। অথচ সেখানে বিদ্যুৎ থাকে না, তারপরে বলে যে বিদ্যুৎ অপচয়, বিদ্যুৎ অপচয়। তাহলে সৌদি আরব কি বলবে? বাদ দিলাম সবকিছু। বাংলাদেশে যেগুলা গ্রাম, ওগুলানে শহর এলাকা, রাজধানী ছাড়া, ঢাকা রাজধানী ছাড়া যেগুলা গ্রামে 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা বিদ্যুৎ থাকে না। 18-19 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে এই সময় আইসা, 2025 সালে আইসা, তাইলে সেখানে আর কি বলার আছে? 2025 সালে আইসা যে কোনো কাজ, আমরা কারেন্ট ছাড়া তো কাজ হয় না, বিদ্যুৎ ছাড়া বেশিরভাগ কাজ। যেখানে বিদ্যুৎ ছাড়া কাজ হয় না সেখানে তো বিদ্যুৎই নেই, কাজ করবে কিভাবে? গেল গ্রামের কথা। এখন আসি ঢাকা রাজধানীর কথা, বাংলাদেশের যে মেন রাজধানী ঢাকার কথা। ঢাকা গার্মেন্টস সেক্টর কয়েক বছর ধরে শুনি, 1-2 বছর ধরে শুনি শুধু লস লস লস, শুধু লস প্রজেক্ট। কিছুদিন আগে অনন্ত জলিল একটা ভাষণ দিয়েছিল, ভাষণে মানে যখন শেখ হাসিনা পতন হয়েছে তার পরে পরে, আমি যদি ভুল না করি, তখন বলেছিল যে যারা এত ফটফট করেন আইসা গার্মেন্টসের স্যালারি দেন, গার্মেন্টসের বেতন দেন, গার্মেন্টস চালান। এটা নিয়ে অনেকেই দেখলাম উত্তেজিত হয়েছে। এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। যে বিজনেস করে একমাত্র সে বুঝে যে বিজনেসটা কি জিনিস। হ্যাঁ, এটা অন্য কেউ বুঝবে না। যার যার জায়গা থেকে সে বুঝে, যে 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 কাজই করুক না কেন সেই কাজের হিসাবটা সে ভালো করে বুঝে। সো আমরা যতই বলি যে গার্মেন্টসের স্যালারি দিচ্ছে না, অমুক জায়গায় এটা হচ্ছে না, অমুক জায়গায় এটা হচ্ছে না, গার্মেন্টসের এমপ্লয়ারদের ইনক্রিমেন্ট হচ্ছে না, এগুলো আমরা বলি। আমরা তো আসলে মাথা যতটুকু কিন্তু চিন্তা করি, তার বেশি চিন্তা করতে পারি না, এটাই স্বাভাবিক। এখন গার্মেন্টসের 24 ঘন্টার ভিতরে ঢাকার কথা বলছি, ঢাকা 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 10 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি 10 ঘন্টা থাকে না। 10 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, যেগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি গার্মেন্টস, ওগুলা 8 থেকে 10 ঘন্টা চলে, এর বেশি তো চলার মানে পসিবিলিটি নেই, সিস্টেমই নাই। আর যেগুলা লোকাল গার্মেন্টস, এগুলা 13-14 ঘন্টা চালায়, চাপে পড়িয়া চালাইতে হয়, কারণ বেচারা নিজেকে চলতে হইব, এমপ্লয়ারের স্যালারি দিতে হইব, নিজেরা বাঁচতে হইব, গার্মেন্টসের বিল আছে, পানি বিল আছে, বিদ্যুৎ বিলের এভরিথিং সব দিতে হবে। এই জন্য বেচারারা খুব কম রেট পায়, এই জন্য তারা 14 ঘন্টা চালায়, ওটাকে পোষায়। এখন লোকাল ফ্যাক্টরিগুলা 13-14 ঘন্টা যে চালানোর পরে তারা এই 13-14 ঘন্টা যদি তাদের বিদ্যুৎ দিয়ে চালাইতে হয়, তাহলে তারা কিভাবে চলবে? তারা স্যালারি দিবে কিভাবে এমপ্লয়ারের? তারা নিজেরা চলবে কিভাবে? ইনক্রিমেন্ট বাড়বে কিভাবে? ইম্পসিবল, সম্ভব না। আচ্ছা, এখন বলি অনন্ত জলিলের কথা। অনন্ত জলিল তো গ্রুপ অফ কোম্পানি, প্রায় 14-15 হাজার শ্রমিক ওখানে কাজ করে। 14-15 হাজার শ্রমিক যদি কাজ করে, তিনি যে পরিমাণ স্যালারি বাংলাদেশের মধ্যে দিচ্ছে, বা যে পরিমাণ সিস্টেম, যে পরিমাণ মানে কি বলে কাস্টমাইজ করে নিচে ফ্যাক্টরিটারে, এভাবে তো আসলে সবাই করতে পারে না। উনি 3-3 হয়তো বা চ্যাম্পিয়ন, ঠিক মনে নাই। যাই হোক, তো 10 ঘন্টা 12 ঘন্টা যদি জেনারেটর চালায়, তো জেনারেটরের তেল কিনবে না পাবলিকের স্যালারি দিবে, মানে এমপ্লয়ারদের স্যালারি দিবে? আমাকে বলেন। ব্যাংকে 8 ঘন্টা চলে, ব্যাংক যেগুলো সরকারি ওগুলোর কথা নাইলে বাদই দিলাম। বাদ দেওয়া তো কোনো সুযোগ নাই, কারণ সরকারি যেগুলো ব্যাংক, ওগুলো আমাদের টাকাই চলে, আমাদের রেমিটেন্স, আমাদের দেশের করের, বিভিন্ন মানুষের, বা আমরা যেটা কিনি ওটা একটা কর দিতে হয় সরকারকে, এগুলো দিয়েই তো চলে সরকারি। তারপরে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরে বাদ দিলাম, মেনে নিলাম। যেগুলো বেসরকারি ব্যাংক, এগুলো যদি 7-8 ঘন্টা জেনারেটরে চলে, তাহলে সেখানে কাজ হবে কিভাবে? কাজ হওয়ার তো কোনো সিস্টেম নাই। আপনি যাবেন সিরিয়ালে, বাংলাদেশে দেখলাম যে ব্যাংকে সিরিয়াল
অনেক লম্বা সিরিয়াল ধরে টাকা আনতে হয়, যদি কারো টাকা টুকু উঠানোর প্রয়োজন হয় বা রাখার প্রয়োজন হয়, বিরাট লম্বা সিরিয়াল। কেন? বিদ্যুৎ থাকে না, এই সমস্যা ওই সমস্যা। বাংলাদেশে তো সবই হলো এমপি মন্ত্রীর বাইবেস্তা, মানে যে যেখানে বসে ওই চেয়ার ওর, মানে এমন একটা অবস্থা। যাই হোক, কথাগুলো বলতাম না, কেউ কষ্ট পাবেন না, বলছি এই জন্য যে আসলে বাংলাদেশের উন্নতি 2025 সালে হয় নাই, 2050 সালে হবে না। কেন হবে না? বাংলাদেশে কিচ্ছুতে কিচ্ছু হইলি, মানে 19-তে 20 হইলি ওইখানে মিটিং, ওইখানে মিছিল, ওইখানে গাড়ি বন্ধ, ওইখানে অবরোধ, ওইখানে অরে মার, ওইখানে অরে ধর, মানে কি যে একটা অবস্থা, পৃথিবীর কোথাও আমি এরকম দেখিনি। মানে মানে কেন ইমাজিন কল্পনা করতে পারেন কেউ এরকম পৃথিবীর কোথাও আছে? আমি দেখি নাই। ঠিক আছে, সো কেউ কষ্ট পাবেন না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।